जाने क्यों तन्हाई किस मोड़ पे है लाई आशिकी ओ खुद से है या खुदा से इस पल मेरी लड़ाई। হ্যালো আন্টি বলেন। ওই আমি তোর কোন কালে আন্টি হই? আপনি তো আমার আন্টি হন। দেখ এখন আমাকে রাগাবি না। কেন গো আন্টি, রাগলে কি করবেন? এখন তোকে হাতে কাছে পেলে কি করবেন আন্টি? তের কল কেটে দেব আমি। জিঞ্জার কুক আর এ হলো আমার গার্লফ্রেন্ড। ও একটু রাগি কিন্তু অনেক ভালো। ওর সাথে আমার রিলেশন হয়েছে 1 বছর। তাই কল করছিল, তাই ভাবলাম একটু রাগাই। একটু রাগাতে গিয়ে বেশি রাগি ফেলছি, তাই রাগ ভাঙানোর জন্য আবার কল করলাম, কিন্তু কল ধরলো না। রাত অনেক কল দিলাম কিন্তু ধরলো না। তারপর সকালে আবার কল দিলাম, কল ধরলো। কি করো জানো? কিছু না জানো, তুমি কি করো? কি ব্যাপার? এই তাড়াতাড়ি ঠান্ডা কিভাবে হলো? মনে মনে বললাম। কি হলো, কিছু বলছো না কেন? ও হ্যালো, আমিও কিছু করি না। আচ্ছা আজ আমার সাথে দেখা করতে পারবা? মনে মনে এত রাগানোর পরও কোনো রিয়াক্ট করেনি। আবার দেখা করতে বলছে, ডেকে নিয়ে আবার মারবে না তো? কি হলো, দেখা করবে না? হ্যাঁ করবো। কোন সময়? এই তো বিকাল 4টায় চলে এসো। ওকে। এর সাথে সাথে কল কেটে দিচ্ছি। কাল তো এত রাখলাম, তাকে তবুও কিছু বললো না কেন? তে তো আমাকে ছেড়ে দেওয়ার মানুষ না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে তো আমার চোখ কপালে। উঠে দেখি ঘড়িতে তাকিয়ে 4টা 1 বাজে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম পার্কে। ওইখানে গিয়ে দেখি তে একটা বেঞ্চে বসে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি 35 মিনিট লেট করছি। আমি তের কাছে গিয়ে দ্রুত বজায় রেখে বসলাম। জানু আমার আওয়াজ শুনে দরফরিয়ে উঠল তে। কলার ধরে ফেলল। এই কি করছো, ছাড়ো। এতক্ষণে তো আসার সময় হলো। খুব রেগে জোরে জোরে বলো। তের পাশে থাকা 3টি ছেলে এসে বলতে থাকে, কি হয়েছে আপু? আমি এসব দেখে ভাবলাম এখন বেশ খানিকক্ষণ থাকা উত্তম মাধ্যম খেতে হবে থাকলে, তাই তের থেকে কলার ছাড়িয়ে দিলাম ভরে একটু। ছেলেগুলো দৌড় দিল আমাকে ধরার জন্য। কিছুক্ষণ দৌড়ানোর পর কিসের সাথে কুচুর খেয়ে পড়ে গেলাম মাটিতে। হাতে ছুলে গেছে। পরে থেকে উঠে আবার দৌড় দিলাম। আর কিছুক্ষণ দৌড়ে আমার এলাকায় এসে পড়লাম। তারপর পেছনে ফিরে দেখলাম কেউ নেই। তাই ডাক্তারের কাছ থেকে ওষুধ লাগিয়ে বাসায় প্রবেশ করতে যাবে এমন সময় বাসায় বাবাকে দরজার সামনে দাঁড়াতে দেখলাম। আমি সাথে সাথে হাত পেছনে নিয়ে নিলাম। বাবা বলল, কোথায় থেকে আসছিস তুই এত সময় পর? একটু বাইরে গেছিলাম বাবা। শুনলাম তুই নাকি সারাদিন মেয়েদেরকে ডিস্টার্ব করিস। না 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 বাবা, আমি এসব করি না। তো আমার কাছে কিন্তু শুধু শুধু কে বলছে? হ্যাঁ কে বলছে বাবা, একটু বলো। কেউ না। অনেক ঝাঁকানাকা বকা দিল আপু। তারপর রুমে এসে বসে ভাবছি আমি তো এর প্রতিশোধ নিব। ফাজিল মাইয়া। এমন সময় তের কল আসলো। কি করো জানো? কিছু না, তুমি কি করো? তোরে সোজা সুযোগটা শুধু পাই তারপর বুঝবি। মনে মনে বললাম। ওই পাশ থেকে তে ভাবছে, কি ব্যাপার, এই ফাজিল ছেলে তো এত দুধ খাইছে, ছেড়ে দেওয়ার পাত্র না, নিশ্চয়ই কোনো বদমতলব আছে। বসে আছি আমি, তুমি? এভাবে কিছু কথা বলার পর কল কেটে বসে আছে। এমন সময় জিমিন আমার তার পাশাপাশি তের বান্ধবী আমার রুমে আসলো। এসে আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু ছিলে গেছে। কিভাবে হলো ভাইয়া? একটা মেয়ে কুকুর 3টা ছেলে কুকুর দিয়ে আমাকে দূর খাওয়াইছে। কি ভাইয়া, তোমাকে কুকুর ধাওয়া করছে? জিমিন চলে যাচ্ছে। জিমিন শোন, কি বলো? কিছু খাবার নিয়ে আয় তো। আচ্ছা দিয়ে যাচ্ছি। আম্মু যদি হাতের এই অবস্থা দেখে আমার খবর করে ছাড়বে। আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। আচ্ছা। তারপর জিমিন খাবার এনে দিল। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। দুপুরে ঘুম থেকে উঠে তাদের বাসার দিক গেলাম। ওদের বাড়ির সামনে আসতেই দেখলাম তে জানলার কাছে বসে আছে। আমার হাতে ছোট ব্যান্ডেজ দেখতে তাকিয়ে আছে। আমিও কিছু না বলে চলে আসলাম। বিকেল বেলা জিমিনের সাথে দেখা করতে আসে। কি রে তে, কলেজে যাসনি কেন? জিমিনের কথায় তে উত্তর দিল, এমনি একটু সমস্যা হয়েছিল। তোর ভাইয়ের হাতে কি হয়েছে রে জিমিন? হ্যাঁ, আমার আর তে সম্পর্কের কথা জিমিন জানে। কাল বিকেলে নাকি কুকুর ধাওয়া করছে, তাই পড়ে গিয়া ব্যথা পাইছে। আমাকে কুকুর বলে? তোকে সামনে পাই দেখবি কি করে? কি রে, কি ভাবছিস?
না কিছু না। আচ্ছা যাই রে, কাল কলেজে দেখা হবে, তারপর সন্ধ্যায় বাহিরে যাই, দেখা হয় আমার বন্ধুর সাথে, সোনার সাথে। কি রে দোস্ত, খবর কি? ভালো। একটা কাজ করে দিবি দোস্ত? কি কাজ বল? আমার আর তোর রোজ একটা ছবি তুলে দিবি। এটা কোনো ব্যাপার হলো দোস্ত? তারপর আমি আর তাকে কল দিয়ে বলি, হ্যালো বাবু। বলো। এখন একটু দেখা করতে পারবা? এই সময় দেখা কোনো মতলব আছে নাকি শয়তানটা? কি হলো, কি ভাবছো? আচ্ছা কোথায় আসতে হবে বলো, জায়গার নাম বলে দাও। তুমি দাঁড়াও, আমি আসতেছি। তারপর আমি ঠিকানা মতো চলে গেলাম। সুগা পেছন থেকে ছবিটা তুল, ঠিক আছে? আচ্ছা, এক কথা কিন্তু তে বলবি না, কখনই থেকে বলবি না। আরে ঠিক আছে দোস্ত। তারপর তে কিছুক্ষণ পর চলে আসি। কি ব্যাপার, আজকে এত রোমান্টিক কেন তুমি? এমনি তোমার সাথে হাঁটতে ইচ্ছে করতেছিল। তারপর আমরা রাস্তা দিয়ে ক্লোজ হয়ে হাঁটতেছি, আর আমাদের পেছন থেকে সুগা হাঁটার মধ্যে সুগা ইশারা করে বললাম ছবি তুলতে, এবং সুগা ছবি তুলল। তারপর তের সাথে কিছুক্ষণ ঘুরে বাইরে চলে আসলাম। সুগার কাছ থেকে ছবিগুলো এনে আমি একটা গোপন নাম্বার থেকে ছবিগুলো তার বাবা নাম্বারে এসএমএস করে পাঠালাম। সাথে সাথে বন্ধ করে ফেললাম সিমটা। আর তের বাবা ছবিগুলো দেখার পর, তে 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 কি হয়েছে বাবা? তোর ছেলেদের সাথে এত ঘোরাঘুরি কিসে? আমি অবাক। কোথায় গোলাম আপু? তাহলে এইগুলো কি? ছবিগুলো দেখিয়ে বলল। এর কোনো জবাব নেই। তারপর তের বাবা তারে আরো অনেক কিছু বলে এবং তে কান্না করে রুমে চলে আসে। কি হয়েছে বাবু, মন খারাপ কেন? আমার আর তোমার ছবি কে যে আব্বুর কাছে পাঠাইছে? আব্বু অনেক বকছে। এখন কেমন লাগে? আমাকে বকা খাওয়ানোর সময় মজা নিচ্ছিলি, মনে মনে বললাম। ও কে করতে পারে এই কাজ? আমার বাবুটাকে বকা খাওয়াইছে, একবার পাইলে তাকে বুঝাইতাম। তারপর তের সাথে কথা বলে ঘুমিয়ে যে এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন তে আমাকে একটা পার্কে ডাকে যাওয়ার জন্য। আমিও পার্কে চলে যাই। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তারপর তের সাথে বসে কথা বলতে থাকি। অনেক গরম পড়ছে, একটা আইসক্রিম নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা, তুমি মোবাইলটা দিয়ে যাও। এই নাও মোবাইলটা দিয়ে। তারপর আমি দোকানে গিয়ে আইসক্রিম এনে দেখি তের চোখ লাল হয়ে আছে, চেহারা খুব রাগী ভাব। আমি কাছে গিয়ে বললাম, এই নাও আইসক্রিম। তে আমাকে ডেকে বলল, এদিকে আসো তো। খুব রাগী ভাবে বলল। ভয়ে ভয়ে কাছে গিয়ে বললাম, কি হয়েছে? এগুলো কি? আমার তের ছবি, যে ছবিতে বাবাকে দিয়েছিলাম। ডিলিট করতে মনে ছিল না ছবিগুলো। এই ছবি তোমার কাছে কিভাবে আসলো? মানে আসলে ঠাস করে একটা দিলতে মাটির মধ্যে আছাড় দিয়ে আমার মোবাইলটা ভেঙে ফেললো। চুপ হয়ে আছে, কিছু বলার আর রেগে যাবে বুঝতে পারছি। আমার প্রথমে তোকে সন্দেহ হয়েছিল, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তুই আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না। শুরু, তোর কোনো কথা আমি শুনতে চাই না। এটা বলে তে চলে গেল। আমি পেছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি বাসায় এসে ভাবছি একটু বেশি মনে হয় করে ফেললাম। এখন ওর রাগ ভাঙাবো কি করে? মোবাইল তো নাই, মোবাইল তো ভেঙে লাইছে। আমারও রাগ হলো যে আমাকে এত বকা খাওয়াতে পারে, আমি কেন পারবো না? আমি একটু করলেই দোষ, আমি ওর সাথে যোগাযোগ করবো না। তারপর রাতে জিমিন ডাকলো খাবার খাওয়ার জন্য, কিছুই খেলাম না। 3 দিন ধরে তের সাথে কোনো যোগাযোগ করি না। অনেক দিন। অন্যদিকে তে ভাবছে একটু বেশি মনে হয় বলে ফেলছি। আমিও তো বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে ওকে ছোট করছি, বকা খাওয়াইছি। ও আমাকে কিছু বলেনি। ধুর, কেন যে রাগের মাথায় এত কিছু বলে ফেলছি। এই মোবাইলটা ভেঙে ফেলছি। কল করার মতো কোনো ওয়েই পাচ্ছি না। জিমিনকে কল করে দেখি পাগলটা কি অবস্থা। হ্যালো জিমিন। হ্যাঁ বল, তোর ভাই কই রে? 2-3 দিন ধরে বাসা থেকে বের হয় না। কি হয়েছে? ওদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? না তেমন কিছু না। আচ্ছা ভাই, ওকে বাই। তে অনেক চেষ্টা করেও আমার সাথে যোগাযোগ করতে পারিনি। এভাবে 7 দিন চলে যায়। এদিকে আমি থেকে 7 দিন ধরে দেখি না। মনটা আর মানতেছে না। অনেক ভালোবাসি তো, তাই সেদিন বিকেলবেলা গেলাম তাদের বাড়ির সামনে। ওর কোনো দেখা নাই, তাই দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর তে বের হলো। আমাকে দেখেও না দেখা ভান ধরে চলে যাচ্ছে। আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। অনেক পথ যাওয়ার পর আমি বললাম, তে দাঁড়াও। তে খেটেই যাচ্ছে। তে দাঁড়ানো কোনো নামই নেই। তে এরপর দাঁড়ালো না, তাই আমি সামনে গিয়ে হাত ধরে ফেললাম। এই
টান দিয়ে আমার হাত ছাড়িল। পাশে থেকে পুলিশ এসে বলল, এই ছেলে ইফটিজিং করছো? না স্যার, ও আমার পরিচিত। ম্যাম, এই ছেলেটি কি আপনার পরিচিত? এ, বলো, আমি তোমার পরিচিত না? বলুন। ছেলেটি এই অবস্থায় আমার খুব চিন্তা হচ্ছে। যদি তে বলে আমি ওকে চিনি না, নিশ্চয়ই জেলে যেতে হবে। ছেলেটি, হ্যাঁ, আমার পরিচয়। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলল, রাস্তাঘাটে যেন আর এসব না দেখি। জি স্যার। তারপর পুলিশ চলে গেল। আমি সরি। কেন? কোনো কথা না বলে আমার সাথে আসো, বলে দিচ্ছি। এর পেছনে পেছনে একটা রেস্টুরেন্টে গেলাম। তের সামনে বসে আছি। এবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না। কান ধরো। আচ্ছা, বলেই কানে ধরলাম। এখন বলো, আর কখনো আমার উপর রাগ করবে না? আর কখনো রাগ করবো না। এখন ছাড়ো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে তে আমার গালে উম্মা দিল। এটা কি হলো? যা হওয়ার তাই হয়েছে। আমার হোস, আমি কেমন চুম্মা দেবো নাকি? তুমি এটাকে তোমাকে বলবো? এটা রাখো। তে একটা গিফট বক্স দিয়ে, কি আছে এটাতে? বাসায় গিয়ে খুলবা। ওকে। তারপর বাসায় এসে গিফট বক্স খুলে দেখি মোবাইল। যে মোবাইলটা ও ভেঙেছিল ঠিক সেই রকম। আমি মনে মনে বললাম, পাগলে নিজে ভেঙে আবার নিজেই দিবে।